বন্ধুরা, আগামী ৬ ডিসেম্বর হতে চলেছে বাংলাদেশের ইতিহাসে সবথেকে ভয়ঙ্কর ভূমিকম্পটি এবং এই দিন সারা দেশে আঘাত হানবে প্রায় ৯ মাত্রার ভূমিকম্প। ধ্বংস হতে পারে রাজধানী ঢাকাসহ বাংলাদেশের বেশ কয়েকটি বড় বড় শহর। মৃত্যু হতে পারে প্রায় ১ কোটি মানুষের। বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়াচ্ছে এইসব তথ্য, যেখানে আবার দেওয়া হচ্ছে গ্রহ নক্ষত্রের হিসাব, যার ভয় ইতিমধ্যেই ঢাকা ছাড়তে শুরু করেছে লাখ লাখ মানুষ। ইতিমধ্যেই কয়েক হাজার মানুষ ঢাকা শহর ছেড়ে গ্রাম অঞ্চলে চলে গেছে, কারণ ঢাকা শহরে রয়েছে প্রায় ২০ লাখেরও বেশি ভবন, আর এর মধ্যে ৮ লাখ ভবনই ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে, যে ৬ থেকে ৭ মাত্রার ভূমিকম্প হলেই সে ভবনগুলো ধসে পড়তে পারে। আর এ কারণেই অনেকেই ঢাকা শহর ছাড়তে শুরু করেছে। তবে সবচেয়ে ভয়ের ব্যাপার হলো আগামী ৬ ডিসেম্বর ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ভূমিকম্প দেখতে চলেছে বাংলাদেশ। আপনারা হয়তো ইতিমধ্যেই খেয়াল করেছেন যে রাজধানীর অনেক মানুষ ভূমিকম্পের ভয়ে ঘুমহীন রাত পার করছেন। তার উপরে সামাজিক যোগাযোগ মাধ্যম খুললেই একের পর এক পোস্ট সামনে ঘুরছে, যা তৈরি করছে তীব্র ভয় ও অনিশ্চয়তা। সত্যিই কি সেই ভয়ঙ্কর ভূমিকম্পটি ৬ নভেম্বর আঘাত হানবে দেশে? এই প্রশ্নের উত্তর খোঁজার আগে দেখে নেওয়া যাক বাংলাদেশে, বিশেষ করে রাজধানী ঢাকায় ভূমিকম্প আঘাত হানার আশঙ্কা কতটুকু। বিভিন্ন গবেষণা ও বিশেষজ্ঞদের রিসার্চ অনুযায়ী স্পষ্টভাবে ইঙ্গিত দিচ্ছে বাংলাদেশে যে কোনো সময় বড় ধরনের ভূমিকম্প আঘাত আনতে পারে, যার মাত্রা হতে পারে ৬.৯ থেকে ৯ মাত্রা পর্যন্ত। তবে এটি একেবারে সত্য যে দেশের ঐতিহাসিক অবস্থান বা সময়কাল বিবেচনা করে বাংলাদেশ একটি সিসমিক টাইম বোমার উপরে দাঁড়িয়ে আছে। অর্থাৎ যে কোনো সময় বাংলাদেশে আঘাত হানবে ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ভূমিকম্পটি। বাংলাদেশ অবস্থান করছে ইন্ডিয়ান, ইউরেশিয়ান এবং বার্মিস এই ৩ সক্রিয় টেকটনিক প্লেটের সংযোগস্থলে। এই প্লেটগুলোর ক্রমাগত সরে যাবার ফলে ভূ অভ্যন্তরে বিপুল পরিমাণ শক্তি জমা হচ্ছে, যা যে কোনো সময় ভূমিকম্পের মাধ্যমে প্রকাশ পেতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব অধ্যাপক এবং ভূমিকম্প বিশেষজ্ঞ ইতিমধ্যেই আমাদেরকে সতর্ক করে দিয়েছেন যে যে কোনো সময় বাংলাদেশের উপরে আঘাত হানতে পারে ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ভূমিকম্পটি। তারা বারবারই আমাদেরকে সতর্ক করছেন এবং নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশনা দিয়েছেন। আর তাদের এই নির্দেশনা অনুযায়ী ইতিমধ্যেই ঢাকা শহর ছাড়তে শুরু করেছে হাজার হাজার মানুষ। এখন প্রশ্ন হলো, ঢাকা শহরের উপরে যদি ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হানে, তাহলে কি অস্তিত্ব থাকবে ঢাকা শহরের? এর উত্তর হলো না। আপনারা হয়তো জানেন যে ঢাকা শহর জনসংখ্যার ভিত্তিতে পৃথিবীর দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে এবং ঢাকা শহরে প্রায় ৩,৪০,০০,০০০ মানুষ বসবাস করে। আর এত বিপুল পরিমাণ মানুষের ভার নিতে পারছে না এই শহর। ফলে যে কোনো সময় বড় ভূমিকম্প আঘাত হানলে প্রায় ১ কোটি মানুষের প্রাণহানি ঘটতে পারে। ইতিহাস ঘাটলে দেখা যায় যে গত ১০০ বছরে বাংলাদেশের ইতিহাসে কখনো বড় কোনো ভূমিকম্প হয়নি। তারই ফলাফল হিসাবে এবার ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ভূমিকম্পটি দেখতে চলেছে ঢাকা। বাংলাদেশের এই ভূমিকম্প ছাড়াও পৃথিবীর ইতিহাসে গত ১০০ বছরে ভয়ঙ্কর কিছু ভূমিকম্প দেখেছে বিশ্ববাসী। তার মধ্যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, পাকিস্তানও ইতিহাসের সবথেকে ভয়ঙ্কর ভূমিকম্পগুলোর সাক্ষী হয়েছে। যেসব ভূমিকম্পে মারা গেছে লাখ লাখ মানুষ, ধ্বংস হয়েছে হাজার কোটি টাকার সম্পত্তি, ধসে পড়েছে লাখ লাখ বহুতল ভবন, সেসব ভূমিকম্প থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। কারণ আমাদের দেশে এখনও পর্যন্ত বড় কোনো ভূমিকম্প সংঘটিত হয়নি। আর এই কারণেই বাংলাদেশের মানুষের জনসচেতনতা অনেক কম, যে ভয়ঙ্কর কোনো ভূমিকম্প শুরু হলে আমরা কি করব বা ভূমিকম্পের সময় আমাদের করণীয় কি, সেগুলো অনেকেই জানে না। ফলে ঢাকা শহরের উপরে বড় কোনো ভূমিকম্প আসা মানে পুরো দেশ ক্ষতিগ্রস্ত হওয়া এবং পুরো শহর একটি জঞ্জালে পরিণত হবে। আমরা যদি পৃথিবীর ইতিহাসে সংঘটিত গত ১০০ বছরে ঘটে যাওয়া সবথেকে ভয়ঙ্কর ভূমিকম্পর ইতিহাসগুলো দেখে নিই, তাহলে সেখান থেকে আমরা কিন্তু অনেক শিক্ষা পাব। তাই আমরা এক নজরে পৃথিবীর ইতিহাসে ঘটে যাওয়া সবথেকে ভয়ঙ্কর 10টি ভূমিকম্প সম্পর্কে জেনে নিই, তারপর আবারও মূল আলোচনায় ফিরে আসি। নাম্বার 10, আসাম তিব্বত ভূমিকম্প। ১৯৫০ সালে আসাম ও তিব্বতে একটি ভূমিকম্প ঘটেছিল, যেটি আসাম তিব্বত ভূমিকম্প নামেও পরিচিত। এটি পৃথিবীর ইতিহাসে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পগুলোর মধ্যে একটি। এই ভূমিকম্পটির মাত্রা ছিল ৮.৭ মাত্রা, অর্থাৎ এটি খুবই শক্তিশালী একটি ভূমিকম্প ছিল। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মেশমি পাহাড়, চীনা ভাষায় যার পরিচিতি কিলিংগং পর্বতমালা নামে। মূলত এখান থেকে ভূমিকম্পটির উৎপত্তি হয়েছিল। ভারতীয় সময় মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৩৯ ভারতের আসাম এবং চীনের তিব্বতে এই ভূমিকম্পটি সংঘটিত হয়েছিল, যেখানে ধ্বংসস্তূপের নিচে পড়ে মারা গেছিল ৪,৮০০ মানুষ। নাম্বার 9, কাশ্মীর ভূমিকম্প। পৃথিবীর ইতিহাসে ভয়ঙ্কর ভূমিকম্পগুলোর তালিকায় ৯ নম্বরে উঠে এসেছে কাশ্মীর ভূমিকম্প। ২০০৫ সালে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর অঞ্চলে এই ভূমিকম্পটি সংঘটিত হয়।
2005 সালের 8ই অক্টোবর পাকিস্তানের স্থানীয় সময় সকাল 8:52 37 সেকেন্ড ধরে এই ভূমিকম্পটি সংঘটিত হয়েছিল। রিক্টার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল 7.6, যা এই অঞ্চলের সবথেকে শক্তিশালী ভূমিকম্প হিসাবে বিবেচিত হয়েছিল। তবে এই ভূমিকম্পটি পৃথিবীর ইতিহাসে সবথেকে কলঙ্কময় এবং ভয়ঙ্কর ভূমিকম্প বললেও ভুল হবে না। এই ভূমিকম্পে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে প্রায় 80,000 মানুষ মারা যায় এবং ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে আরও 1400 জন মানুষ মারা যায় এবং আফগানিস্তানে আরও 4 জন মারা যায়। সব মিলিয়ে প্রায় মৃতের সংখ্যা দাঁড়ায় 91,000। অর্থাৎ একটি মাত্র ভূমিকম্পে 91,000 মানুষের মৃত্যু ঘটেছিল এবং ঘরবাড়ি ধ্বংস হয়েছিল কয়েক লাখ মানুষের, এবং এই ভূমিকম্পে আহত হয়েছে প্রায় 50 লক্ষ মানুষ। তাই ইতিহাসের সবথেকে ভয়ঙ্কর ভূমিকম্পগুলোর মধ্যে কাশ্মীর ভূমিকম্প অন্যতম। নাম্বার 8, হাইতির ভূমিকম্প। বন্ধুরা, হাইতিতে ঘটে যাওয়া এই ভূমিকম্পটি ছিল ইতিহাসের সবথেকে নির্মমতম একটি ভূমিকম্প। 2010 সালের 12 জানুয়ারি এই ভূমিকম্পটি সংঘটিত হয়েছিল, যার মাত্রা ছিল 7.2 মাত্রা। এই ভূমিকম্পের ফলে হাইতির রাজধানীর পোর্ট অফ প্রিন্স পুরোপুরি বিধ্বস্ত হয়ে যায় এবং হাইতির প্রায় 2,20,000 মানুষের মৃত্যু ঘটে, যার মধ্যে 102 জন জাতিসংঘের কর্মীও ছিলেন এবং প্রায় 30 লক্ষ মানুষের ঘরবাড়ি ভেঙে চুরে যায়। আপনি একবার কল্পনা করুন, মাত্র কয়েক সেকেন্ডের একটি মাত্র ভূমিকম্পে 2,20,000 মানুষ মারা গেছে। তাহলে আপনি বুঝতেই পারছেন যে হাইতির এই ভূমিকম্পটি কতটা ভয়াবহ ছিল। নাম্বার 7, থাংসাং ভূমিকম্প। থাংসাং ভূমিকম্পটি মূলত চীনে অবস্থিত থাংসাং শহরে ঘটেছিল, যে ভূমিকম্পটির মাত্রা ছিল 8.2 মাত্রা। চীনের ইতিহাসে এত ভয়াবহ ভূমিকম্প আর কখনোই ঘটেনি। এই ভূমিকম্পে চীনের প্রায় 30,000 মানুষের মৃত্যু ঘটে এবং প্রায় 2 লক্ষ ঘরবাড়ি ধসে যায় এবং চীনের ইতিহাসের এক কালো অধ্যায় রচনা করে এই থাংসাং ভূমিকম্পটি। এই ভূমিকম্পটি যদিও 1976 সালে সংঘটিত হয়েছিল, তারপরে এই ভূমিকম্পটি ইতিহাসের সবথেকে নির্মমতম ভূমিকম্প হিসাবে বিবেচিত হয়ে আসছে। নাম্বার 6, টোহোকু ভূমিকম্প। বন্ধুরা, এটি জাপানে সংঘটিত ইতিহাসের নির্মমতম একটি ভূমিকম্প। 2011 সালে জাপানের টোহোকু শহরে এই ভূমিকম্পটি ঘটেছিল এবং রিক্টার স্কেলের মাত্রা ছিল 9.00, অর্থাৎ 9 মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প ছিল এটি। এটি 11 মার্চ 2011 তারিখে স্থানীয় সময় দুপুর 2:46 ঘটেছিল। এই দুর্যোগে সরকারি হিসাবে প্রায় 13,313 জন মানুষ মারা গেছিল এবং নিখোঁজ হয়েছিল আরও প্রায় 15,100 জন মানুষ। আর এই ভূমিকম্পটি এতটাই শক্তিশালী এবং ভয়ঙ্কর ছিল যে এই ভূমিকম্পের ফলে জাপানে সুনামির সৃষ্টি হয়েছিল, আর প্রায় 40 ফুট উঁচু সুনামি ভূমিকম্পের ফলে জাপানে আঘাত হানে, আর এর ফলে প্রায় 15,100 জন মানুষ নিখোঁজ হয়ে যায় সেই সুনামির ফলে, এবং ধারণা করা হয় গত 100 বছরে ঘটে যাওয়া জাপানের ইতিহাসে এটি সবচেয়ে ভয়ঙ্কর ভূমিকম্প। নাম্বার 5, কামচাটকা ভূমিকম্প। বন্ধুরা, 2025 সালের 30 জুলাই স্থানীয় সময় সকাল 11:24:50 ইতিহাসের একটি ভয়ঙ্কর ভূমিকম্প ঘটে কামচাটকা উপদ্বীপে। এটি রাশিয়ার দূরপ্রাচ্যের কামচাটকা উপদ্বীপে ঘটেছিল। এটি একটি বিশাল মাত্রার ভূমিকম্প ছিল। রিক্টার স্কেলে যার মাত্রা ছিল 8.8। আর এই ভূমিকম্পকে পৃথিবীর ইতিহাসে সবথেকে দীর্ঘ সময়ের ভূমিকম্প বলা হয়, কারণ এটি প্রায় 4 মিনিট 30 সেকেন্ড ধরে স্থায়ী হয়েছিল। পৃথিবীর ইতিহাসে আর কোথাও একটানা 4 মিনিট 30 সেকেন্ড ধরে একটানা ভূমিকম্প স্থায়ী হয়নি। এবং এই ভূমিকম্পের ফলে কামচাটকা উপদ্বীপের প্রায় সমস্ত বিল্ডিং ধসে যায় এবং প্রায় 25,000 মানুষের মৃত্যু ঘটে। তাই ইতিহাসের কালো পাতায় উল্লেখ থাকবে এই ভূমিকম্পটি। নাম্বার 4, প্রিন্স উইলিয়াম সাউন্ড ভূমিকম্প। বন্ধুরা, এতক্ষণ আমরা যেসব ভূমিকম্প সম্পর্কে আলোচনা করেছি সেসব ভূমিকম্প হঠাৎ করে শুরু হয়েছে এবং শেষ হয়ে গেছে। সেগুলোর কোনো শব্দ বা সাউন্ড ছিল না, কিন্তু এই ভূমিকম্পটি এতটাই ভয়াবহ ছিল যে একটি মারাত্মক শব্দ করে এই ভূমিকম্পটি শুরু হয়েছিল, যেন মনে হচ্ছিল এটি পৃথিবীর শেষ দিন। আল্লাহ তাআলা হয়তো এখনই কিয়ামত সংগঠিত করে দেবে। শব্দ সহকারে এই ভূমিকম্পটি 1906 সালে সান ফ্রান্সিসকোতে ঘটেছিল এবং এটিকে পৃথিবীর ইতিহাসে সবথেকে ভয়ঙ্কর ভূমিকম্প বললেও ভুল হবে না, কারণ একদিকে ভূমিকম্পে মানুষ এমনি আতঙ্কিত, তার উপরে আবার যদি ভয়ঙ্কর শব্দ ভেসে আসে তাহলে বিষয়টি কতটা ভয়ঙ্কর হতে পারে। তবে এই ভূমিকম্পটির ঘনত্ব কম থাকার কারণে মাত্র 131 জন মানুষ মারা যায়, তবে সম্পত্তির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। নাম্বার 3, উত্তর সুমাত্রা পশ্চিম উপকূলের ভূমিকম্প। এটি উত্তর সুমাত্রায় সংঘটিত একটি ভয়ঙ্কর ভূমিকম্প, যেটি সংঘটিত হয়েছিল 26 ডিসেম্বর 2004 সালে এবং রিক্টার স্কেলের মাত্রা ছিল 9.1 এবং এটি পৃথিবীর ইতিহাসে অন্যতম ভয়ঙ্কর একটি ভূমিকম্প এবং এই ভূমিকম্পে প্রায় 2500 মানুষের মৃত্যু ঘটে এবং প্রায় 60,000 বাড়িঘর ধসে যায়। নাম্বার 2, ভারত মহাসাগর ভূমিকম্প।
বন্ধুরা, পৃথিবীর ইতিহাসে গত ১০০ বছরে ঘটে যাওয়া ভূমিকম্পগুলোর মধ্যে ভারত মহাসাগরে ঘটে যাওয়া এই ভূমিকম্পটি দ্বিতীয় অবস্থানে রয়েছে। আর এই ভূমিকম্পটির মাত্রা ছিল ৯.১, যেটি এই অঞ্চলের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। এবং এই ভূমিকম্পের ফলে ভারত মহাসাগরের তলদেশ বিচ্ছিন্ন হয়ে যায় এবং প্রায় ৩০ মিটার উঁচু ঢেউ সাগর থেকে এসে আঘাত হানে। অর্থাৎ ভূমিকম্পের ফলে বিশাল একটি সুনামির সৃষ্টি হয় এবং এই ভূমিকম্পে ভারতের প্রায় ১১০০ মানুষের মৃত্যু ঘটে এবং প্রায় ৬৫,০০০ মানুষের ঘরবাড়ি ধ্বংস হয়। এবং ইতিহাসের পাতায় এটিও একটি জঘন্যতম ভূমিকম্প ছিল। নাম্বার ১, ভালদেভিয়া ভূমিকম্প। বন্ধুরা, গত ১০০ বছরে ঘটে যাওয়া ভালদেভিয়ার এই ভূমিকম্পটি ছিল পৃথিবীর ইতিহাসে সবথেকে ভয়ঙ্করতম ভূমিকম্প। এটি মূলত চিলির ভালদাভিয়াতে সংঘটিত হয়েছিল এবং রেক্টার স্কেলের মাত্রা ছিল ৯.৬, অর্থাৎ এটি ছিল পৃথিবীর ইতিহাসে অন্যতম শক্তিশালী ভয়ঙ্কর একটি ভূমিকম্প। এই ভূমিকম্পে প্রায় ৩০,০০০ মানুষের মৃত্যু ঘটে এবং নিখোঁজ হয়ে যায় আরও হাজার হাজার মানুষ। বন্ধুরা, পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর 10টি ভূমিকম্প জেনে আপনার কেমন লাগলো তো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। এবং পৃথিবীর ইতিহাসে আরেকটি ভয়ঙ্করতম ভূমিকম্প আসতে চলেছে বাংলাদেশের ওপরে। বাংলাদেশে প্রায় ৯ মাত্রার ভূমিকম্প আসতে পারে এবং ঢাকা শহরের প্রায় ৪ লাখ ভবন ধসে পড়তে পারে, যে ভূমিকম্পে প্রায় ১ কোটি মানুষ মারা যেতে পারে। সামনে ঘটতে যাওয়া বাংলাদেশের সেই ভয়ঙ্কর ভূমিকম্প সম্পর্কে জানতে আমাদের এই ভিডিওটিতে ক্লিক করুন এবং আরও এমন ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেল সায়েন্স ভিডিওকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টেক কেয়ার।